বেশ কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম রাজনীতির মাঠ। সোমবার সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করিয়ে দেন 2018 সালে পরিপত্র জারি করে কোটা বাতিল করেছিল সরকার। এরপর 7 মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গেলে কোটা পুনর্বহাল করেন আদালত। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত মানুষকে ভোগান্তিতে ফেলে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলনের পথ পরিহার করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, বিএনপি ও সমমনারা কোটা আন্দোলনের উপর প্রকাশ্যে ভর করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করে সরকার পতন বিএনপির দিবাস্বপ্ন। অন্যদিকে বিএনপির আন্দোলন সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তাদের ডেট তো অনেক শুনেছে, তাদের দিন তারিখে দিয়েছে। কবে সরকারের পতন? দিবা স্বপ্ন, কচু পাতার উপর শিশির বিন্দু নয়। আওয়ামী লীগ একটু টোকা লাগলেই পড়ে যাবে, সেই পার্টি আওয়ামী লীগ। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব না। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন চলবে বলেও জানান মির্জা ফখরুল। চেষ্টা করবো আমাদের পক্ষে যতটুকু। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।